আজকের এই চাকচিক্যময় দুনিয়ায় আমাদের সবচেয়ে বড় ভয়ের নাম অভাব। একটু সঞ্চয় কমে গেলে বা মাসের শেষে পকেট খালি হয়ে গেলে আমাদের মনে হয় পৃথিবীটা থমকে গেছে। দুশ্চিন্তায় আমাদের রাতের ঘুম হারাম হয়ে যায়। কিন্তু বন্ধুগণ, আজ থেকে 1400 বছর আগে এই পৃথিবীতে এমন একদল মানুষ হেঁটে বেড়াতেন, যাদের ক্ষুধার জ্বালায় সোজা হয়ে দাঁড়ানোর শক্তি ছিল না, যাদের পরনের কাপড়টি ছিল শততালি দেওয়া, কিন্তু তাদের প্রশান্ত চেহারা দেখলে মনে হতো দুনিয়ার সব সুখ বুঝি তাদের কদমেই লুটোপুটি খাচ্ছে। কি ছিল সেই রহস্য? টাকা পয়সা ছাড়া তারা কিভাবে এত সুখী ছিলেন? চলুন আজ ইতিহাসের সেই ধুলোমাখা পাতায় ডুব দিই, যেখানে অভাব ছিল নিত্যসঙ্গী কিন্তু হৃদয় ছিল ধনীকে। ইতিহাসের সেই অজানা অধ্যায়গুলো আপনাদের সামনে তুলে ধরব আজকের আলোচনায়। যা থাকছে, প্রথমত শেবে আবু তালিবের সেই ভয়াবহ 3 বছর, যেখানে সাহাবীরা গাছের পাতা চিবিয়ে জীবন কাটিয়েছেন। দ্বিতীয়ত মক্কার সবচেয়ে ধনী যুবক মুসআব ইবনে উমায়েরের সেই অবিশ্বাস্য ত্যাগ, যা আমাদের ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা দূর করে দেবে। তৃতীয়ত জান্নাতের রাজকুমারী মা ফাতিমা রা এর সংসার, যেখানে বিলাসিতা না থাকলেও ছিল অফুরন্ত শান্তি। চতুর্থত আসহাবে সুফফাহর ক্ষুধার্ত দিনগুলো, যেখানে সাহাবীরা ক্ষুধার চোটে নামাজের মাঝেই অজ্ঞান হয়ে যেতেন। এবং সবশেষে আমরা জানব সেই 3টি গোপন ফর্মুলা, যা প্রয়োগ করলে আপনার পকেট খালি থাকলেও মনটা প্রশান্তিতে ভরে উঠবে। আজকের কুরআনিক সিক্রেটস টিভির বিশেষ আয়োজনে আমরা ডুব দেব ইতিহাসের সেই সোনালি পাতায়। জানব পকেটে 1 দিরহাম না থাকলেও সাহাবীরা কিভাবে পৃথিবীর সুখী মানুষ ছিলেন। শেবে আবু তালিব, ক্ষুধার সেই চরম পরীক্ষা। সাহাবীদের অভাবের কথা বলতে গেলে প্রথমেই আসে মক্কার সেই 3 বছরের কথা, যাকে ইতিহাসে শেবে আবু তালিবের বয়কট বলা হয়। মুসলমানদের একটি গিরিখাতে বন্দী করে রাখা হয়েছিল। বাজারের সব পথ বন্ধ, কোনো খাবার আসার উপায় নেই। ঐতিহাসিকরা বলেন, ক্ষুধার জ্বালায় ছোট ছোট বাচ্চাদের কান্নার শব্দ পাহাড়ের বাইরে থেকে শোনা যেত। সাহাবীরা গাছের পাতা আর শুকনা চামড়া পানিতে ভিজিয়ে তা চিবিয়ে ক্ষুধা মেটাতেন। শিক্ষা, সেই কঠিন সময়েও তারা নবীজি কে ছেড়ে যাননি। কেন? কারণ তাদের কাছে পেটের ক্ষুধার চেয়েও আত্মার খোরাক বড় ছিল। তারা জানতেন আল্লাহ তাদের দেখছেন, আর এই বিশ্বাসই সব কষ্টকে তুচ্ছ করে দিয়েছিল। উমায়ের রাজপুত্র থেকে নিঃস্ব হওয়া। মুসআব ইবনে উমায়ের ছিলেন মক্কার সবচেয়ে ধনী এবং সুদর্শন যুবক। তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, দামি সুগন্ধির গন্ধে চারপাশ করত। কিন্তু ইসলাম গ্রহণের পর তার মা তাকে সব সম্পদ থেকে বঞ্চিত করে বের করে দেন। উহুদ যুদ্ধে যখন তিনি শহীদ হলেন, তখন তাকে কাফন দেওয়ার মতো পর্যাপ্ত কাপড়ও ছিল না। মাথার দিক ঢাকলে পা বেরিয়ে যেত, আর পা ঢাকলে মাথা। নবীজি তার সেই অবস্থা দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি। প্রশ্ন হল, মুসআব কি কখনো আক্ষেপ করেছিলেন? না। তার জীবনী পড়লে দেখা যায়, বিলাসবহুল জীবনের চেয়ে ইসলামের এই অভাবের জীবনেই তিনি সবচেয়ে বেশি শান্তি পেয়েছিলেন। আসহাবে সুফফাহ, জ্ঞানের সন্ধানে অনাহার। মসজিদে নব্বীর এক কোণে একটি চবুতরা ছিল, যেখানে প্রায় 700 থেকে 800 জন সাহাবী থাকতেন। তাদের কোনো পরিবার ছিল না, কোনো উপার্জন ছিল না। তাদের কাজ ছিল দিনরাত কুরআন শেখা। হযরত আবু হুরায়রা বলেন, আমি অনেক সময় ক্ষুধার জ্বালায় রাস্তার মাঝখানে উপুড় হয়ে পড়ে থাকতাম। মানুষ ভাবত আমি বোধহয় মৃগী রোগী, কিন্তু আসলে আমি ক্ষুধার জ্বালায় দাঁড়িয়ে থাকার শক্তি পেতাম না। অথচ এই আবু হুরায়রা ছিলেন ইসলামের ইতিহাসে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী। তাদের কাছে ক্ষুধার চেয়েও ইলম বা জ্ঞানের স্বাদ ছিল অনেক বেশি মিষ্টি। ফাতিমা ও আলী এর ঘর, জান্নাতের রাজকন্যার সংসার। পুরো আরবের একচ্ছত্র অধিপতির মেয়ে হযরত ফাতিমা কিন্তু তার সংসার ছিল কেমন? হযরত আলী বর্ণনা করেন, তাদের ঘরে একটি মাত্র ভেড়ার চামড়া ছিল, যা রাতে বিছানা হিসেবে ব্যবহৃত হতো আর দিনে সেই চামড়াতে উটকে ঘাস খাওয়ানো হতো। একবার প্রচণ্ড শীতে তাদের কাছে একটি মাত্র চাদর ছিল। কাপড়টি লম্বায় ছোট হওয়ায় মাথা ঢাকলে পা বেরিয়ে যেত। আধুনিক শিক্ষা, আজ আমাদের ঘরের আসবাবপত্র নিয়ে কত ঝগড়া, কত অশান্তি। কিন্তু আলীর সেই অভাবের সংসারে কোনো অশান্তি ছিল না। কারণ তাদের ভালোবাসা ছিল আল্লাহর জন্য, আসবাবপত্রের জন্য নয়। কেন তারা মানসিকভাবে এত শক্তিশালী ছিলেন? মনস্তাত্ত্বিক 4টি কারণ। 1. পরকালমুখী মনস্তত্ত্ব। সাহাবীরা জানতেন দুনিয়া একটি টেস্ট পেপার।
পরীক্ষায় কঠিন প্রশ্ন আসলে যেমন ছাত্ররা রেগে যায় না বরং উত্তর খুঁজতে ব্যস্ত থাকে, সাহাবীরাও অভাবকে একটি পরীক্ষা হিসেবে দেখতেন। 2. অল্পে তুষ্টি, তারা একটি খেজুরকে 3 জনে ভাগ করে খেতেন। আমরা আজ হাজারো পদের খাবারের মাঝেও খুঁত খুঁজি। তৃপ্তি খাবারের পরিমাণে থাকে না, থাকে অন্তরের শুকরিয়ায়। 3. পরোপকারিতা, মানুষ যখন অন্যের সেবা করে তখন নিজের দুঃখ ভুলে যায়। ইয়ারমুকের যুদ্ধে তৃষ্ণার্ত সাহাবীরা নিজেরা পানি না খেয়ে পাশের ভাইয়ের মুখে পানি দেওয়ার চেষ্টা করেছিলেন। এই যে ত্যাগের আনন্দ, এটাই ছিল তাদের মানসিক প্রশান্তির মূল চাবিকাঠি। 4. খাস তাওয়াক্কুল, তারা বিশ্বাস করতেন রিজিক কোনো মানুষের হাতে নেই। কোম্পানি বেতন না দিলে বা ব্যবসা লস হলে আমরা ভেঙে পড়ি, কিন্তু তারা জানতেন আল্লাহ আস-সামাদ, তিনি অভাবমুক্ত এবং তিনি তার বান্দাকে কখনোই একা ছাড়বেন না। বর্তমান জীবনে প্রতিফলন, আমরা কোথায় ভুল করছি? আজ আমাদের অভাব পকেটে নয়, বরং আমাদের অভাব অন্তরে। আমরা সোশ্যাল মিডিয়ায় অন্যের ঝলমলে জীবন দেখে নিজের জীবনকে ছোট মনে করি। আমরা ভুলে গেছি যে রাসূল শাহ বলেছিলেন, প্রকৃত সম্পদ টাকা পয়সার আধিক্য নয়, বরং প্রকৃত সম্পদ হল মনের তুষ্টি। আপনার পকেটে যদি আজ 500 টাকাও থাকে, তবে মনে রাখবেন আপনি সেই সাহাবীর চেয়েও ধনী যার ঘরে একদানা খাবারও ছিল না, তবুও তিনি হাসিমুখে আলহামদুলিল্লাহ বলেছিলেন। আমরা কেন পারছি না? প্রিয় দর্শক, সাহাবীদের অভাবের এই ইতিহাস আমাদের কাঁদানোর জন্য নয়, বরং আমাদের সাহস দেওয়ার জন্য। আপনি যদি আজ আর্থিক সংকটে থাকেন, তবে ভেঙে পড়বেন না। মনে রাখবেন, আল্লাহ যাদের ভালোবাসতেন তাদেরকেও অভাব দিয়ে পরীক্ষা করেছেন। অভাব আপনার ঈমানকে মজবুত করার সুযোগ। আজ থেকে অভিযোগ করা বন্ধ করে শুকরিয়া আদায় করা শুরু করুন। দেখবেন পকেট খালি থাকলেও আপনার অন্তরটা প্রশান্তিতে ভরে উঠেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। যদি মনে করেন এই ভিডিওটি কারো মনে সাহস যোগাতে পারে, তবে অবশ্যই শেয়ার করুন। কুরআনিক সিক্রেটস টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম গে।